সবাইকে নমস্কার। দেখো, আজকের ক্লাসটা হবে মুঘল সম্রাট আকবর সম্পর্কে। আকবর কে ছিলেন? আকবর ছিলেন মুঘল সম্রাট হুমায়ুনের পুত্র। 1556 সালে হুমায়ুন মারা গেলে মাত্র 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসেন। দেখো, আকবরের প্রকৃত নাম কি? আকবরের প্রকৃত নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, যিনি 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। আকবর শব্দের অর্থ হচ্ছে মহানতম। 1556 সালে আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর সাথে আকবরের দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। এই যুদ্ধে আকবর জয়ী হয়। 1561 সালে মালব জয় করেন। 1562 সালে অম্বরের রাজা বশ্যতা স্বীকার করে নিজের কন্যা হরকাবাইয়ের সাথে আকবরের বিবাহ দেন। 1564 সালে গন্ডোয়ানা জয় করেন। 1566 সালে চিতোর আক্রমণ করেন। 1572 সালে গুজরাট জয় করেন। এই যে গুজরাট জয় করে স্মরণীয় করে রাখার জন্য বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর। আকবর তার গুজরাট জয়কে স্মরণীয় করে রাখার জন্য বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। 1573 সালে সুরাট জয় করেন। 1575-76 সালে বাংলা জয় করেন। 1576 সালে মেবারের রানা প্রতাপ সিংয়ের সাথে আকবরের হলদিঘাটির যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধেও আকবর জয়ী হয়েছিল। আকবর জয়ী হয় 1585 সালে কাবুল, 1586 সালে কাশ্মীর এবং 1591 সালে সিন্ধ প্রদেশ জয় করেন। দেখো, 1601 সালের আসিরগড় দুর্গ অভিযান ছিল আকবরের জীবনের শেষ সামরিক অভিযান। 1605 সালে মারা যায় আকবর। দেখো, আকবরের জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা যেগুলো আমাদের মনে রাখা দরকার, যেগুলো পরীক্ষায় আসতে পারে। যে আকবর কত সালে জিজিয়া কর নিষিদ্ধ করেন? আকবর 1564 সালে জিজিয়া কর নিষিদ্ধ করেন। তাহলে ইবাদতখানা কবে চালু করেন বা নির্মাণ করেন? 1575 সালে আকবর ইবাদতখানা নির্মাণ করেন। তাহলে আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে আকবর একটা নতুন ধর্মমত চালু করেছিলেন, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দিন ই ইলাহি। সেটা কত সালে চালু করেন বা প্রচলন করেন? 1582 সালে। এবং তার প্রথম শিষ্য হচ্ছেন বীরবল। এই বীরবলের প্রকৃত নাম কি? এই বীরবলের প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। দেখো, এছাড়াও আকবরের কয়েকটি উল্লেখযোগ্য কাজ কী কী ছিল? আকবর মনসবদারি প্রথা চালু করেন। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। দেখো, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল, এবং আবুল ফজলই হচ্ছে আকবরের আত্মজীবনী লিখেছিলেন আইনি আকবরী ও আকবরনামা, যেটি ফার্সি ভাষায় রচিত। আকবরের রাজসভায় একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী হলেন তানসেন। তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে। আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেন। আকবরের রাজসভায় নবরত্ন ছিলেন। দেখো, আকবর থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী পড়ব। যেমন প্রথম প্রশ্ন, আকবর শব্দের অর্থ কী? 2 নম্বর, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? 3 নম্বর, হলদিঘাটের যুদ্ধ কবে হয়? 4 নম্বর, ইবাদতখানা কবে প্রতিষ্ঠিত হয়? 5 নম্বর, দিন ই ইলাহি ধর্মমত কে চালু করে? ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? এছাড়াও পার্শ্বিক উৎসব নওরোজ কে চালু করেন? এছাড়াও দেখো, এছাড়াও বিভিন্ন প্রশ্ন রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। কী কী প্রশ্ন আসতে পারে? দিন ইলাহি কতজন গ্রহণ করেছিলেন? কথিত আছে যে 18 জন, এরকম 18 জন বা 13 জন দিন ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন।
দেখো আকবরের সমাধি যদি প্রশ্ন আসে, আকবরের সমাধি কোথায়? আকবরের সমাধি হচ্ছে ফতেপুর সিক্রিতে। দেখো এইটুকু, এই কয়েকটা প্রশ্ন পড়লেই আকবর থেকে যথেষ্ট।